দর্শক আসসালামু আলাইকুম। শীতের শুভ সকালে আমরা উপস্থিত হয়েছি সিরাজউদ্দিন খান মুন্সিগঞ্জ জেলার সিরাজউদ্দিন খান উপজেলার পূর্ব বেজারহাটি গ্রামে এবং ভাসাইল ইউনিয়নের শান্ত মার্কেট এলাকায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে মসজিদ রয়েছে, মাদ্রাসা রয়েছে, কিন্তু যাতায়াত ব্যবস্থা এত খারাপ অবস্থায় দীর্ঘদিন যাবৎ। কিন্তু আমরা দেখতে পেরেছি যে এই যে অত্র সিরাজউদ্দিন খানের যিনি এমপি ছিলেন, বিকল্প ধারার প্রেসিডেন্ট, তার সুযোগ্য সন্তান মাহিবি চৌধুরী, তার আমলে এই রাস্তাটি এবং এই ব্রিজ কালভার্ট কর্মরত অবস্থায় ছিলেন। উনি কাজ সমাপ্ত করতে না পারায় এখন বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার এই কাজ সমাপ্ত করার জন্য কাজ শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে পুরোদমে কাজ শুরু হয়ে গেছে। এখানে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম স্যার উনি সেনাবাহিনীতে কর্মরত ছিলেন, কিন্তু এখন বর্তমানে সে স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের। কিন্তু এই ভাসাইল ইউনিয়নের যে এই গ্রামটি রয়েছেন এবং এই রাস্তাটি রয়েছেন 6 কিলোমিটার জুড়ে। এখান থেকে এই রাস্তাটি চলে গেছে হলো কোলা ইউনিয়ন এবং আরো অন্যান্য ইউনিয়ন। এই রাস্তাটি কাজ চলমান রয়েছে এবং এখানে যে নেতৃবৃন্দ আছে, এলাকার মান্যগণ্য মুরব্বী আছেন, তারা এখানে কথা বলবেন যে আসলে এই দীর্ঘদিন এই অবস্থায় কেন পরিত্যক্ত অবস্থায় ছিল এই রাস্তাঘাট, এই ব্রিজ কালভার্ট। আমি একটু কথা বলবো এই ইউনিয়নেরই বাসিন্দা। এই রাস্তাঘাট নিয়ে যেভাবে পথ চলতেছেন বা রাস্তাঘাটের জন্য ধাপিয়ে বেড়াচ্ছেন, আসলে ওনাকে কিভাবে চিনেন? ওনাকে কিভাবে চিনেন আপনারা? উনি অনেক ভালো লোক, চাই আমরা রাস্তাটা কমপ্লিট করে দেখ, করে দেখ, ভালো করে দেখ। আমরা জানতে পেরেছি যে বিগত সরকারের আমলে যে অসমাপ্ত কাজগুলি উনি হাতে নিয়েছেন এবং জাহাঙ্গীর আলম চৌধুরী স্যার যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন উনি হাতে নিয়েছেন। এটা আসলে আপনারা কিভাবে দেখেন? আমরা ভালো চোখে দিই, মনে করেন হ্যাঁ কাজটা ভালো করে করুক, সুন্দর করে করুক, আমরা এই দোয়াই চাই। না আপা, আসলে এই রাস্তাটি কত তো আপনারা আমরা জানতে পেরেছি যে মাহিবি চৌধুরী রাস্তাটি করে গেছেন, এই ইটের ফিলিং বিছিয়ে গেছেন, কিন্তু উনি পুরাটা করে যেতে পারেননি। এখন বর্তমানে জাহাঙ্গীর আলম চৌধুরী স্যার উনি স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি একজন সেনা বাহিনীর মেজর ছিলেন, সে রিটায়ার্ড প্রাপ্ত, এই রাস্তাটি করতেছেন। আপনাদের কেমন লাগছে? অনেক ভালো লাগতেছে শুনে। এই যে আমাদের মাঝে যে একজন মুরব্বী রয়েছেন, এই রাস্তাঘাট নিয়ে সারাক্ষণ এই মানুষের ধারে ধারে যাচ্ছেন বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, এটা আপনাদের কেমন লাগতেছে? অনেক ভালো কাজ করতেছে সে, এটা তো তাকে কি সাধুবাদ জানান আপনারা? ধন্যবাদ জানাইতেছি তারে। এটা কোনো কাম নাই যে আমরা দেখেন আমগো একটা রুগী লয়ে যাবো যে এই কোনো পথই নেই, মানে অসুস্থ রুগী আর সুস্থ রুগীর অসুস্থ হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছি যে রাস্তা হবে 20 ফিট চওড়া হবে এবং 12 ফিট পাকাকরণ হবে, আমরা জানতে পেরেছি, এবং এই মাপজোপ হচ্ছে। এটা আপনারা আসলে কিভাবে দেখেন? ভালো, এটা আমগো রাস্তা হোক, আমরা জনগণ জানি সুন্দর মতন যা আশা করতে পারি। তবে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের মাঝে একজন মুরব্বী রয়েছে, এই এলাকারই উন্নয়নের জন্য সারাক্ষণ আপনাদের কাছে এবং নেতাদের পাশে সব সময় যাতায়াত করতেছে, রাস্তাটি যাতে তাড়াতাড়ি সমাপ্ত হয়, সমাপ্ত কাজগুলি সমাপ্ত হয়। আসলে ওনাকে কিভাবে চিনেন? হ্যাঁ, দেশের হিসাবে ভালো একজন ভালো লোক, আর দোয়া করি আল্লাহ যেন হ্যাঁ এইভাবে ভালো রাখে, রাস্তাটা যদি কইরা দিতে পারে আমরা জনগণ সবার হ্যার জন্য দোয়া করি। তবে আমরা দেখতে পাচ্ছি যে রাস্তাটি 20 ফিট চওড়া হবে, কিন্তু রাস্তা তো ছোট, দুই পাশে পুকুর। আপনারা কি জায়গা ছাড়বেন কিনা? জায়গা তো অবশ্যই ছাড়তে হইব, জনগণ যখন রাস্তা। আমার মুরব্বী বললো প্রায় 30 বছর আমার জ্ঞান হওয়ার পরে, প্লাস হওয়ার পরে আমি দেখছি এই রাস্তায় এই অবস্থায়। কেউ কেউ আসে, আইসা মাপ করে দেখে যে এই কালকে কাজ হবে, অমুক বছর কাজ হবে, অমুক বছর। এটা দীর্ঘ অনেক বছর, অনেক বছর। আমার আমরা জানতে পেরেছি যে বয়স মোটামুটি 34 বছর 35 বছর চলতেছে, 35 বছর ধরে এই অবস্থায় রাস্তা। আমরা জানতে পারলাম যে এই যে আপনাদের এলাকার যে একজন মুরব্বী রয়েছে এখানে, উনি এই রাস্তাটি করার জন্য বা রাস্তাটি পাকাকরণের জন্য এবং 20 ফিট চওড়া 12 ফিট পাকাকরণ হবে,
উনি এই কাজটা হাতে নিয়েছে আপনাদের আমি কেমন এই লাগে? এই কাজটা উনি ভালো করছে, উদ্যোগটাতে ভালো। এর আগে ওনাকে দেখছি ক্যাম্পিং করার জন্য লোকজন নিয়ে উনি অনেকবার ফেসবুকে সব মানববন্ধন করছে। তো ওনার এই উদ্যোগটার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আমরা আশা করি ওনার উদ্যোগটা যদি আমাদের উপকার হয়, এতে সবাই ওনাকে দোয়া করবে এবং আশীর্বাদ করবে, এটা হলো আমার কথা। তা আপনাদের তো হেল্প করতে হবে নাকি? অবশ্যই করবে। সে যদি বলে যে ওই জায়গায় যাইতে হবে, অবশ্যই আমরা যাব। কারণ রাস্তা হলো সবার জন্য। একটা অসুস্থ রুগী নিয়ে যেতে অনেক সমস্যা আমাদের। এখানে গাড়ি পাওয়া যায় না, রাত বিরাত আসা যায় না, গাড়ির জন্য খুব কষ্টদায়ক। তো আমরা জানতে পেরেছি যে একজন সেনা অফিসার ছিল, তিনি মেজর ছিলেন, তো উনি রিটায়ার্ড প্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল। তো উনি এখন স্বরাষ্ট্র উপদেষ্টা, এই তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা। উনি এই রাস্তাটির কাজ হাতে নিয়েছেন, এটা আপনারা কিভাবে দেখেন? আসলে তো এই ব্যাপারে আমি জানি না। যদি উনি নিয়ে থাকে ওনাকে ধন্যবাদ বা থ্যাংক ইউ। আর যেহেতু আমাদের এলাকার মুরব্বী, যদি এটা উনি আমাদের সাহায্য করে, অবশ্যই এটা আমাদের জন্য, ওনার জন্য এটা কাম্য থাকবো যে আমাদের এটা উপকারে আসলো। ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। তবে আমি একটু আপনার কাছে জানতে চাই, হ্যাঁ, গাড়িটা আসুক। আলহামদুলিল্লাহ ভালো। আসলে আমরা দেখতে পাচ্ছি যে এই রাস্তাটা আসলে চলাচল করার অযোগ্য। এটা কতদিন যাবত এরকম? এটা তো অনেক দিন যাবত আমরা অনেক কষ্টে আইতাছি। তো আপনাদের বিগত দিনে যারা এমপি মন্ত্রী বা এলাকার ইউনিয়নের চেয়ারম্যান ছিল, তাদেরকে আপনারা আবেদন করেছেন যে করছি, এরা ধরে না। ধরে না? তাই আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে একজন মুরব্বী রয়েছেন এবং স্বরাষ্ট্র উপদেষ্টা বর্তমান সরকারের, যিনি জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব, এই রাস্তাটির কাজ হাতে নিয়েছেন এবং এই মুরব্বী এটা তদারকি করতেছেন। ওনাকে চিনেন কিনা আপনারা? চিনি, হ্যাঁ চিনি। তো উনি কেমন লোক? ভালো লোক। ওনার নাম কি? কি নাম? আতাউর রহমান। আতাউর রহমান সাহেব ভালো লোক। হ্যাঁ। তাই উনি যদি এই রাস্তাটি, আমরা জানতে পেরেছি যে 20 ফিট চওড়া এবং 12 ফিট পাকাকরণ হবে, তো এই এলাকার উন্নয়ন হবে কিনা? উন্নয়ন হবে। ওনাকে আপনারা সাধুবাদ জানাচ্ছেন কিনা? হ্যাঁ অবশ্যই। সুন্দর। জি, ধন্যবাদ। এই ছোটবেলা থেকে এই রাস্তায় চলাচল করি, এরকমই এই রাস্তা। তো এখন আমরা জানতে পেরেছি যে রাস্তাটি আতাউর রহমান সাহেবের তত্ত্বাবধানে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা যে জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেব আছেন, এই রাস্তাটি করে দেবে। আপনাদের কেমন লাগবে? জি, অনেক ভালো লাগবে যদি আলহামদুলিল্লাহ। 12 ফিট পাকা হয় তাহলে খুব সুন্দরভাবে চলাচল করা যাবে। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকে। তবে আপনারা দেখতেই পাচ্ছি যে রাস্তাটি অনেক ভাঙ্গা এবং এই রাস্তাটি প্রথম যে করে গেছেন যে মাহিবি চৌধুরী, উনি বি চৌধুরীর সুযোগ্য সন্তান মাহিবি চৌধুরী এলাকার এমপি ছিলেন, কিন্তু উনি যখন ইটের সলিং করে গেছেন, তারপরে হচ্ছে যে এখানে চেয়ারম্যান বাবু সাহেব এই রাস্তাটি সলিং করে গেছেন। কিন্তু আমরা জানতে পেরেছি যে এখন আতাউর রহমান সাহেব এখানে আছেন আমাদের মাঝে, যে উনি এই রাস্তাটি পুনরায় পাকাকরণ করার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাহেবের কাছে গিয়েছেন এবং কি তিনি আশ্বাস দিয়েছেন এবং রাস্তা মাপ চলতেছে। তবে আমি আপনার কাছে জানতে চাই যে আসলে এই রাস্তাটি কবে নাগাদ রাস্তাটি এর আগে অনেকবারই আমরা মানে মাপামাপি করছে, হয় নাই। তো এখন এটা দেওয়া ছিল আপনার ওই যে বিগত 2.5 বছর আগে, যখন সাবেক এমপি ছিল, 2.5 বছর আগে যে এমপি ছিল চৌধুরী সাহেব, উনি দিয়ে গেছিল রাস্তাটা, করতে পারে নাই। এখন এই রাস্তাটি জাহাঙ্গীর আলম চৌধুরী বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা উনি হাতে নিয়েছে এবং সোমেল থেকে এবং পর্যন্ত কোলা পর্যন্ত এটা 6.5 কিলোমিটার। 6.5 কিলোমিটার। এর আগে এই রাস্তাটি গত অনেক আগে, এটা মনে করেন যে যখন বিএনপি ক্ষমতায় ছিল, বি চৌধুরী ছিল এই এলাকার এমপি, তখন সেই আমলে এই রাস্তাটি আপনার বাবুল চেয়ারম্যান আছেন, আমাদের বাসাইল ইউনিয়নের চেয়ারম্যান ছিল উনি এই রাস্তাটি করেছিল এবং এই ইটা বিছান পর্যন্ত উনি করে দিয়ে গেছিল বাবুল চেয়ারম্যান সাহেব। তো এখন এরপরে আর কাজ টাজ হয় না। মাঝখানে একবার একটু ইটারে মানে খারাপ হয়েছিল, পরে কিছু ওই যে আমাদের সাইবুল চেয়ারম্যান কিছু করছিল, এরপর আর হয় নাই। এখন এই কাজটি 2.5 বছর আগে দেওয়া হয়েছে, আইডি নাম্বার দেওয়া হয়েছে এবং রাস্তাটি কোলা পর্যন্ত দেওয়া হয়েছে সাবেক এমপির মাধ্যমে। এখন এই রাস্তাটি আমাদের বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এই রাস্তাটি হাতে নিয়েছে। ইনশাল্লাহ আমরা আশা করি ওনার মাধ্যমে যেন আমাদের রাস্তাটা সুন্দর মতন হয়ে যায় এবং আমরা হলে পরে আমাদের এলাকার এখানে প্রায় 25-30টা গ্রাম, সব 3টা ইউনিয়ন, এই গ্রামের লোকগুলো সব সুন্দরভাবে চলাফেরা করতে পারবে।
তাদের আর দুর্ভোগ হবে না। তবে আপনি কতটুকু আশাবাদী যে রাস্তাটা আসলেই হবে? না, এতদিন যে আমরা আশাবাদী যাইছিলাম, এটা নিয়ে আমি অনেক দৌড়াদৌড়ি করেছি। আমরা ওই যে এই স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি ছিল ওই স্বরাষ্ট্র জাহাঙ্গীর সাহেব, ওনার কাছেও গেছি, এবং এলজিআইডি যে উপদেষ্টা ছিল ওই যে আরিফ হাসান, ওনার কাছেও গেছি। ওনার কাছে একটা আমি অ্যাপ্লিকেশনও দিয়ে আসছিলাম। সেই অ্যাপ্লিকেশন দেওয়ার পরে এই অ্যাপ্লিকেশনটা ইনশাল্লাহ উনি বলছিল যে আপনারা করে দিতে, তারপর জাহাঙ্গীর সাহেব এটা মোটামুটি এটা এখন হাতে নিয়ে ইনশাল্লাহ করতেছে। তবে আমরা যেটা দেখলাম যে এখানে মাপ হচ্ছে, এই রাস্তাটি করার জন্য যে মাপ হচ্ছে, এখন আশা করা যায় আসলে এই রাস্তাটি হবে মনে হচ্ছে। না, এই ধরনের মাপ আর কখনো হয় নাই। এই যে এখন যে মাপটা হচ্ছে, এই ধরনের মাপ কখনোই হয় না। আগে ফিতাদা মাপছে, হয়তো আই ওয়াশ করছে মানুষে, কিন্তু এখন যে মাপটা মাপতেছে, আপনি আজকে 5 দিন ধরে মাপতেছে। এখানে দেখা গেছে বললো যে মেশিনটাতে মাপছে, মেশিনটার দাম 22 লক্ষ টাকা, এবং তারা যে মাপতেছে খুব ধৈর্য সহকারে, এবং এই মাপটা তাদের ফাইনাল মাপ। এই মাপটা এস্টিমেট করে পাঠাইলে পরে ইনশাল্লাহ এটা টেন্ডার হবে। জনাব আতাউর রহমান সাহেব, আপনার প্রতি এই যে এলাকাবাসীর কাছে আমরা জিজ্ঞেস করলাম, আপনার প্রতি তাদের সহনশীলতা আছে এবং আপনাকে সবাই ভালোবাসেন, এবং এই রাস্তাঘাট না ব্রিজ কালভার্টের জন্য এবং অন্য অন্য কাজের জন্য আপনি সবসময় এগিয়ে যান, আসলে এটা আপনার কিভাবে আসলো? আসলে এটা আমি সবসময় আমার মনের থেকে একটু চেষ্টা করি যে না, আমাদের এলাকার যদি রাস্তাঘাটগুলো হয় ঠিকঠাক মতন, তো জনগণের জন্য উপকার হয়। এবং যে কাঁচা রাস্তা আমি করেছি 2-3টা, এবং আশা করি ওই রাস্তাগুলো পাকা করার জন্য আমি জাহাঙ্গীর সাহেবের কাছে দৌড়াদৌড়ি করতেছি, ইঞ্জিনিয়ারের কাছে দৌড়াদৌড়ি। অনেক ইঞ্জিনিয়ার আমার পছন্দ করে, এবং সবাই বলছে আপনি আসেন, লিস্ট দেন, ইনশাল্লাহ আমরা লিস্টে ঢুকাই দেবো, আপনার কাজগুলো হবে। তবে আমি মনে করি আমাদের বর্তমান যে স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টার, উনি খুব ভালো লোক। ওনার মাধ্যমে আমাদের বিক্রমপুরের, আমাদের সিরাজদিখানে শ্রীনগরের কাজ খুব ভালো হবে, এবং খুবই ভালো লোক উনি এর আগে ওই যে আমাদের অনেক মাঠ, স্কুল মাঠ, কলেজ মাঠ, তারপরে আপনার এই মাদ্রাসা মাঠ, বহুত মাঠ ভরে দিয়ে গেছে উনি যখন ছিল, আর নাম জানি কি লেফটেন্যান্ট ছিল, তখন এই কাজগুলো করে গেছে উনি আর্মি থাকাকালীন। তো এখন যাক, আমি মনে করি যে উনি খুব ভালো লোক। ওনার মাধ্যমে কাজ হলে অনেক কাজ হবে, আশা করা যায়। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এই যে আতাউর রহমান সাহেব, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের পাশে দাঁড়িয়ে আছেন। বিগত দিনেও এলাকাবাসীর জন্য, এলাকার যে দরিদ্র মানুষের জন্য সে পাশে দাঁড়িয়েছেন, এবং রাস্তাঘাট ব্রিজ কালভার্টের জন্য উনি অক্লান্তিক পরিশ্রম করে যাচ্ছেন। আমরা জানতে পেরেছি যে মাহিবি চৌধুরীর সময় উনি রাস্তাঘাট নিয়ে সবসময় অক্লান্তিক পরিশ্রম করে আসছেন, এবং এখন বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের জাহাঙ্গীর আলম চৌধুরী স্যার যিনি রয়েছেন, তার কাছেও গিয়েছেন, এবং অন্য অন্য ইঞ্জিনিয়ার যারা এই এলজিআরডি অন্য অন্য মন্ত্রণালয় পর্যন্ত এই আতাউর রহমান সাহেব গিয়েছেন, শুধু তার এলাকার এই রাস্তাঘাটের জন্য, যাতে সাধারণ মানুষ নির্ভয়ে নির্বিঘ্নে এই রাস্তা দিয়ে চলাচল করতে পারে। আখতার হোসেন খান, সিরাজদি খান, মুন্সিগঞ্জ, ঢাকা।